নির্বাচন যেহেতু আমরা সিদ্ধান্ত হয়েছে খামরাগাঁও জনগণ দাখিল মাদ্রাসা এটা বিশেষ সাধারণ সভা সদস্যদের মতামতের মাধ্যমে হয়েছে। আমার একজন সদস্য রেজুলেশন বিশেষ সাধারণ সভায় সিদ্ধান্ত হয়েছে খামরাগাঁও জনগণ দাখিল মাদ্রাসায় ভোট করতে। এটা তোমার আমার আমরা যারা আছি 28 জন, আমরা 28 জনের মতামত কিন্তু না, আমরা 28 জনের বড় কিন্তু সদস্য তাদের সিদ্ধান্ত। এখন হয়তো যেমন পরিবর্তন করার কারণটা ঝগড়া যায় এই ভাই আমার একটা কথা হইল মাদ্রাসার কোনো দোষ নাই, দোষ আমার আপনার প্রশাসন যাই করা হোক তাদের, মাদ্রাসার কোনো দোষ নাই। আমরা যদি সচ্ছল থাকি, প্রশাসন যদি সচ্ছল থাকে, যে কোনো জায়গায় করবেন কেন আমি অনুরোধ করবো এখানে দিকে আমরা নির্বাচনটা করতে পারি। পরবর্তী নির্বাচন যখন আবার আসবে তখন আমরা চিন্তা করা যায়। কেন্দ্র ছাড়া আর কোনো বিষয়ে কি আলাপ আছে কিনা? মোটামুটি সব হয়ে গেছে তাই না? কেন্দ্র ছাড়া আর কোনো বিষয় আলাপ আছে? কেন্দ্র ছাড়া রেজুলেশন আছে আমার বাইরে উনি বিদেশ গেছেন, আমি আমার বুটের স্বার্থের লাগি, আমি আমার সেক্রেটারি সভাপতির লাগি, এই পাস করার লাগি আমার বুটটা খাইটা আমি করে নিচ্ছি আমার বইনের নাম। আমি চাই বিদেশ আছে, উনি তো মারা গেছেন না, বিদেশ যাওয়ার পরে উনার নমিনি উনার অধিকার নেই, উনার নামটা থাকতো। উনি আমি চাই 40 থেকে 45টা বুট আছে বাহিরে আছে, রেজুলেশনও আছে, আমার বাড়ির নাম বর্তমান ভোটার লিস্ট আছে, এই আমার বইনের নাম না না মেম্বার রেজিস্টার মেম্বার কে এখন যদি মেম্বার আছে আমার ভাই বিদেশ, এখন আমি ভোটার স্বার্থের লাগি আমার বইনের নাম সাথে করার সুযোগ নাই। ইলা 40 তাকে সে হাত ট্রান্সফার করে বইনের নামে দিয়েছে, সে কিছু বইনের সদস্য বানাইছে যেটা আশা করে মোট মূল রেজিস্টার দেখা গেছে মূল রেজিস্টার যদি মনে করেন আমি চন্দন দত্ত, আমি কোনো কারণে আমার নমিনি আমার ছেলে চিত্রদীপ দত্ত, এখন আমি বিদেশ গেলে যদি সমিতি যদি আমার চিত্রদীপ দত্তরের মেম্বার বানাইয়া থাকে তাহলে তো আমি আর জীবিত থাকি আর বিদেশ থাকি উপস্থিত থাকলে আমি আর ভোট দেওয়ার বা সমিতির সদস্য না, আমার ছেলে বানাই দিয়েছে এবং সেটা সে আবেদন করছে বা আমার যদি স্বাক্ষর থাকে তাহলে তো এখানে কোনো বক্তব্য নাই। আর যদি আমি একটা যদি এরকম হয় যে আমি বিদেশ, আমি আমার ছেলে মেম্বার হয়েছে না অথচ আমার ছেলের নাম ভোটের লেগে আমার ছেলের নাম খালি লিখিলা হয়েছে, তাহলে এইটা তো আর সুযোগ নাই। এটা করা দিয়ে হয়ে থাকে তাহলে যারা ব্যবস্থাপনা কমিটি আপনারা ব্যাখ্যা দিবা, এটা আমরা এটা দেখার বিষয় কিভাবে করছে। যদি তারে বাদ দিয়ে তার সদস্য করিয়া তার প্রবৃত্ত নম্বর ভরিয়ে থাকে, সদস্য নম্বর ভরিয়া থাকে, তাহলে এখানে এখন আর এই মুহূর্তে এই সদস্য বাদ দেওয়ার কোনো সুযোগ নাই, এই সদস্য ঢুকানোর কোনো সুযোগ নাই। স্যার আরেকটা জিনিস স্যার, এই বর্তমান লিস্ট 298 299 বালিসিরিক রয়েছে। আমার চাচাতো ভাই ওয়াইফ, উনার নাম নুরানি বেগম, উনার ভোট গত কিস্তি আছে 299, এই কিস্তির দিকে 299 টাকা। উনার মা মৃত, উনার মার ভোট আছে 298, উনারে মাইনাস কইরা আমার বাড়িতে নুনু মিয়ার ওয়াইফ উনার নামটা প্রথম করে এটা একটা মানে খুব অসন্তুষ্ট ওটা সংশোধন ওটা আমি চাই। উনি জীবিত আছেন আর উনি প্রস্তাব দিয়েছেন, আমরা সবই বুঝতে পারছি, কথা একটাই ভোটার তালিকায় আমার 5 মিনিটের মধ্যে আমরা শেষ করব, লোকজন দাঁড়ায় নিতে র্যালি করব। আপনি যেটা প্রশ্ন করবেন এটা ভোটের আগে কেউ তালিকা আগে হইছে না পড়ে মামু যেটা প্রশ্ন এই জবাবটা আমরা সেক্রেটারি আমরা সেক্রেটারি বক্তব্য বললে কি আর হবে? আমার মেম্বার সাহেব যে দুইটা প্রশ্ন প্রকাশ করছেন, আমরা কিন্তু সদস্য স্যার ভোটের লাগে কিন্তু সদস্য পরিবর্তন করছি না, এটা শেয়ার বিক্রি, এটা আপনারা সমবায় অফিসার কিন্তু আপনারা জানেন যে শেয়ার বিক্রি না হওয়া পর্যন্ত আপনার পরিবর্তন হয়। যিনি পরিবর্তন করছেন উনি শেয়ার বিক্রি করছেন, ওনার শেয়ার বিক্রি করছেন এবং ওনার যে সঞ্চয়টা আছে উনি ফেরত নিয়ে গেছেন, ওই পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা সদস্য পরিবর্তন করছি।
এবং এই পরিবর্তনটা হচ্ছে স্যার আজ থেকে 6-7 মাস আগে নির্বাচন তো ওই গত হয়েছে না আমরা আরেকটা জিনিস যেটা স্যার আরেকটা জিনিসের নাম্বার যেটা 298-299 যেটা মিস্টেক হয়ে গেছে স্যার উপরেটা নিচে গেছে আর নিচেটা উঠে গেছে। আচ্ছা ধন্যবাদ। কিছু জিনিস আপনারা নিজস্ব কিছু কাটতে আছে বিষয় হলো ভোটার তালিকা যখন প্রকাশ হয় তখন যদি ওই 98-99-95 এগুলো নিয়ে একটা আপত্তি থাকতো ভোটার তখন সমাধান হইতো তারা কমিটি যদি সমাধান না করে তখন আমি নিবন্ধক হিসাবে আমার কাছে আবেদন করলে আমি এই বিষয়ে ডিসপিউট করলে আমি সিদ্ধান্ত দিতে পারতাম। আমি যে প্রস্তাব আছে ভোটার তালিকায় মৃত এটা অবশ্যই একটা উত্তম প্রস্তাব এবং মৃত এটা লেখা থাকতে হবে কারণ হয়তো সদস্য অবস্থা সে মারা গেছে তার নমিনির সদস্য হয়েছে না সেটা মৃত দেখতে দোষের কোনো কাজ না অবশ্যই লেখা হতো। মৃত লেখা থাকলে কেউ এটা প্রক্সি ভোট দেওয়ার সুযোগ পাইতো না। মৃত অবশ্যই উল্লেখ থাকতো তখন এটা আপনারা সহযোগিতা করবা এটা দেখা যাবে মৃত লেখা দেবে। তারপরে যদি বিদেশ যে প্রশ্ন আমার বিদেশ প্রশ্ন যদি তার নাম থাকে আমার নাম আছে আমি বিদেশ লেখা রাখলেন কিন্তু আমি তো ভোটের আগের দিন আইতেও পারি বিদেশ আমি যদি আইতে আমার ভোট নিবা না আইলে তো আমি জমা না। এই ক্ষেত্রে মনে করেন আমি বিদেশ থেকে আইলাম বিদেশ থেকে আমার ঘরে ভোট দেওয়ার গেলাম একজন না একজনের দরকার আছে একদিন না কেউ না কেউ চিনব যদি আমরা আপত্তি আইতে দেখা যাবে এগুলো তো একেবারে ইয়ে বিষয়টা মৃত গুলা রাখা যাবে কোনো সমস্যা নাই বিদেশের তো